أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين المكين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه محترم حاضرین کرام रहमानी व रहमकुमुल्लाह ताला पवित्र कुरान हकीमेर सूरा ज़ुखरुफ शरीफेर आयते पाक तिलावत करेছি যে আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিম বাদুহুম লিবাদিন আদু দুনিয়াতে যাদের যাদের সাথে বন্ধুত্ব ছিল বন্ধুত্বের বিভিন্ন পর্যায় আছে বন্ধুত্বের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আল্লাহ বলছেন কিয়ামতের দিন বন্ধুগণ পারস্পরিক একে অপরের শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন কিন্তু যারা মুত্তাকি আল্লাহওয়ালা খোদাবিরু এদের বন্ধুত্ব এরকম হবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক মুত্তাকিনের বন্ধুত্ব পরহেজগারদের বন্ধুত্ব আল্লাহওয়ালাদের বন্ধুত্বকে এর থেকে আলাদা করেছেন আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম হে আমার বান্দাগণ আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই ওয়ালা আনতুম তাহজানুন এবং আজকে তোমাদের কোনো দুশ্চিন্তাও নেই তোমাদের কাকে সম্বোধন করা হচ্ছে তো পরবর্তী আয়াত বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা যারা আমি আল্লাহর নাজিলকৃত বিধি বিধান কোরআনে পাক এবং আমার কুদরতের নিদর্শনকে বিশ্বাস করেছে ওয়াকানু মুসলিমিন এবং এই বিশ্বাস মোতাবেক তারা এগুলার প্রতি অনুগত ছিল এবং এগুলা অনুশীলনকারী ছিল আমলে পরিণত করেছে এরা এদের জন্য কিয়ামতের দিন কোনো ভয় নেই সুবহানাল্লাহ তাহলে আয়াতে পাক আমাদেরকে কি বলছে দুনিয়াতে বন্ধুত্ব করো তো বন্ধুত্ব মুত্তাকির সাথে করো তাকওয়াবানদের সাথে বন্ধুত্ব করো এতে তুমি একে অপরের দ্বারা উপকৃত হবে সেই জন্য সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত हज़रत अनस बिन मालिक रदियल्लाहु ताआला अन्हु हदीसे पाक इरशाद करे वर्णना करें
रसूल पाक साहिब उलाक सय्याह अफलाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करছেন सलासुन मन कुन्ना फीहे वजदा बिहिन्ना हलावताल ईमान। তিনটি বিষয় যেই ঈমানদারের মধ্যে থাকবে এই তিনটি বিষয়ের মাধ্যমে তিনি ঈমানের স্বাদ পাবেন। তিনটি বিষয় কি? এক নম্বরে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বরে ওই ব্যক্তি, ওই মুসলমান যিনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আর সব কিছু থেকে বেশি মহব্বত করেন। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে বাকি সব কিছু থেকে আল্লাহ এবং রসুলকে বেশি মহব্বত করে, এই একটি বিষয়। ওয়া মান ইউহিব্বু আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আর যেই বান্দা আরেক বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, এখানে কোনো স্বার্থ নেই, শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য। যখন আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসবে, এটা একটা। তিন নম্বরে ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন-নার। তিন নম্বর চরিত্র হলো, তিন নম্বর বিষয় হলো কুফর, শিরক, এগুলোকে এইভাবে অপছন্দ করা। ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফরি, যেই কুফর শিরক থেকে আল্লাহ পাক নাজাত দান করেছেন, মুক্তি দান করেছেন, সেদিকে ফিরে যাওয়াকে এইভাবে অপছন্দ করে কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন-নার। যেমন একজন মানুষ তার হাত পা বেঁধে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হোক, আগুনে নিক্ষিপ্ত করা হোক, এটা কেউ পছন্দ করবে না। যে কাউকে হাত পা বন্ধ বেঁধে আগুনে নিক্ষিপ্ত করা, সেটাকে ওই নিক্ষিপ্ত ব্যক্তি যেভাবে অপছন্দ করে, তার মানে চরমভাবে অপছন্দ করা এটা। তো এই তিনটা চরিত্র, যার মধ্যে তিনটা বিষয় থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। দেখেন, ঈমান থাকা এক কথা, আর ঈমানের স্বাদ পাওয়া এক কথা। সুস্বাদু খাবার সামনে থাকা এক কথা, আর সেটা স্বাদ উপলব্ধি করা, সেটা কিন্তু তার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। খাবার যত উন্নত হোক, রুচি যদি নষ্ট হয়, তাহলে খাবারের নিজস্ব যে অবস্থান, খাবারের যে নিজস্ব প্রকৃতি, সেটা মানুষের সাথে স্বাদের হয়ে উঠবে না। তার সাথে একটা জিনিস লাগবে, খাবার সুস্বাদু, যিনি খাচ্ছেন তারও রুচি ঠিক থাকতে হবে। রুচি ঠিক না থাকলে আপনি যতই উন্নত মানের খাবার দেন, তার স্বাদ লাগবে না। তো আজকে ঈমান ও ইসলাম এক কথায় হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম ও আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে আকীদা আদর্শ রেখে গেছেন,
সেটা সবগুলো আমাদের কাছে ওইভাবে পছন্দনীয় হয়ে উঠছে না। তার কারণ হচ্ছে আমরা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করার এই বিষয়টি অর্জন করতে পারিনি। সুবহানাল্লাহ। এবং সেটা অর্জন করতে গেলে অনেক ত্যাগের প্রশ্ন আসবে, সেটা অর্জন করতে গেলে অনেক কোরবানির বিষয় আসবে, সেটা অর্জন করতে গেলে অসাধারণ ত্যাগ তিতিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে, না হয় এই পর্যায়ে উন্নীত হওয়া এটা সহজ হবে না। যেটা হজরাতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান এটা ওনারা পেরেছিলেন। ওনাদেরকে হিজরতের হুকুম দেয়া হয়েছে। কেউ বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনজন সব কিছু ছেড়ে হুট করে আমরা কেমনে যাব, এই অভিযোগ কোনো সাহাবী করেন নাই। যা কিছু তরক করতে হয় সব কিছু বর্জন করে আল্লাহর রসুলের নির্দেশনাকে ওনারা প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হিজরতের মাস। হিজরতের মূল যেটা বিষয় সেটা হচ্ছে ত্যাগ। ত্যাগ ব্যতি রেখে দুনিয়াতে কেউ কারো কল্যাণ করা সম্ভব নয়। ত্যাগের মানসিকতাকে যতক্ষণ কেউ উন্নত করতে পারবে না সে ততক্ষণ কারো উপকারে আসবে না। কারণ বরাবর তার লোভ লালসা ধন সম্পদের অসাধারণ লিপ্সা তাকে বারবার বাধা দেবে। এটা করলে তোমার এটা হবে, কিন্তু মানুষের কল্যাণের যদি চিন্তা আসে তো ত্যাগের মানসিকতা আগেই সবচেয়ে শক্তিশালী করতে হবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই হাদিসের ব্যাখ্যায় হাদিসে পাক বুখারী মুসলিম নাসাই এগুলাতে এসেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমাকে তোমার পরিবার পরিজন ছেলে মেয়ে ধন সম্পদ সব কিছু থেকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামিল হবে না, পরিপূর্ণ ইমানদার হবে না। বুখারী শরীফ মুসলিম শরীফ এইগুলা তো আছে। নাসাই শরীফের রেওয়ায়তে আছে হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন আহলিহি ওয়া মালিহি। আমি রসুল যতক্ষণ তোমার কাছে তোমার পরিবার পরিজন ধন সম্পদ থেকে সবচেয়ে বেশি প্রিয় হব না ততক্ষণ তুমি মুমিনে কামিল হবে না। আর যিনি আমাদের কাছে সবচেয়ে প্রিয় হবেন ওনার নির্দেশনা ওনারই হুকুম ওনারই আনুগত্য সেটা তখন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করা হবে তো তখন তাহার আনুগত্য তার অনুসরণ সেটাতে যত বাধাই আসুক না কেন সেগুলা আর বাধা থাকবে না, এগুলা সহজ হয়ে যাবে। যেটা সাহাবায়ে কেরাম করিয়ে দেখিয়েছেন এবং সেটা ইতিহাসের পাতায় সমুজ্জ্বলভাবে স্থান পেয়েছে। তো মোহতারাম হাজরিন কেরাম, আমাদের উচিত যে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করা। এই মহব্বত শুধু মুখে নয়, সেই মহব্বত হতে হবে বিশ্বাস এবং কাজের ক্ষেত্রেও। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যিনি আল্লাহর কোনো বান্দাকে মহব্বত করেন সেখানে স্বার্থের কোনো বিষয় নেই, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ অপর হাদিসে আছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আর এক রওয়ায়াত মান আহাব্বা ফিল্লাহ
ওয়াবগাযা ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যার মোহাব্বত এবং শত্রুতা আল্লাহর ওয়াস্তে হবে তার ঈমান পরিপূর্ণতা পেয়েছে। সুবহানাল্লাহ। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছেন যে মোহাব্বত হতে হবে আল্লাহর ওয়াস্তে, দুশমনিও হতে হবে আল্লাহর ওয়াস্তে। সেটা অর্জন করা কঠিন। সেটা অর্জন করতে হলে প্রচণ্ড ধরনের ত্যাগ করার মানসিকতায় আমাদেরকে উপনীত হতে হবে। তো আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুব ইল্লাল মুত্তাকিন। কিয়ামত দিবসে বন্ধু বান্ধবগণ একে অপরের শত্রু হয়ে যাবে, কিন্তু মুত্তাকিনরা হবে না। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, সরকারে কৌন মকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুনিয়ার বুকে এক ভাই আরেক ভাইয়ের জন্য যতটুকু তৎপর না হয়, যতটুকু সক্রিয় না হয়, তার চেয়ে বেশি হবে পরকালে। সুবহানাল্লাহ। কি হবে? ঈমানদারগণ, মুত্তাকি পরহেজগারগণ আপন অবস্থান থেকে, ব্যস্ত থেকে জাহান্নাম দেখা যাবে। জাহান্নাম এবং বেহেশতের অবস্থান সম্পূর্ণ সোজাসুজি উপর নিচে নয়। জাহান্নাম নিচে হবে, কিন্তু বেহেশত থেকে সব দেখা যাবে। তো ঈমানদারগণ দেখছেন অনেক নামাজি, অনেক রোজাদার জাহান্নামের আগুনে পুড়ছে, অন্য কোনো কারণে। তো যারা বেহেশতি সাব্যস্ত হয়ে গেছেন, জান্নাতে প্রবেশ করেছেন, ওনারা আল্লাহর কাছে গিয়ে আবেদন করবেন, ইয়া আল্লাহ, আমরা তো দেখতেছি জাহান্নামের মধ্যে ওদেরকে জ্বলতে দেখছি, আল্লাযীনা কানু ইউসাল্লুনা মা'না, যারা আমাদের সাথে নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুনা মা'না, আমাদের সাথে রোজা রাখতো। ইয়া আল্লাহ, তাদেরকে আজকে জাহান্নামে দেখছি, তাদের জন্য আমরা তোমার দরবারে আল্লাহ ফরিয়াদ করছি। তখন আল্লাহ পাক হুকুম দেবেন যে আখরিজুল লাযীনা আরাফতুম, জাহান্নাম থেকে ওদেরকে বের করিয়ে আনো যাদেরকে তোমরা চিনো। তাহলে বোঝা যায় এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর প্রিয়জনদের সাথে, মুত্তাকি পরহেজগারদের সাথে আমাদের যদি বন্ধুত্ব না থাকে, তো আমাদেরকে চিনবে কেমনে? ওনারা বলেছেন কি আল্লাযীনা কানু ইউসাল্লুনা, শুধু ইউসাল্লুনা নয়, ইউসাল্লুনা মা'না, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, কিন্তু আজকে তাদের এই দুরবস্থা। তো ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি এদের মুক্তির জন্য। আল্লাহ বলবেন, তো যাও তোমরা বের করে নিয়ে আসো যাদেরকে চেনো। তাহলে এই যে যাদেরকে চিনো, এই কথাটার মধ্যেই আমাদের আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মহাব্বত সম্পর্ক, মুত্তাকিন পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখার বিষয়টি স্পষ্ট করে যে এই ধরনের বন্ধু বান্ধব পরকালে কঠিন মুহূর্তে কাজে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুব ইল্লাল মুত্তাকিন, যে বন্ধু বান্ধবগণ কিয়ামতের দিন একে অপরের শত্রুতে পরিণত হবে, কিন্তু মুত্তাকিগণ এরা এরকম হবে না। এরা কেউ সবচেয়ে বড় মুত্তাকি,
আপনি আমি অত বড় মুত্তাকি হতে পারি নাই, কিন্তু তাদেরকে মহব্বত করেছি, ওনাদের তাকওয়া পরহেজগারি খোদাভীতি জন্য তাদেরকে মহব্বত করেছি, সেটা কাজে আসবে। ওনারা আমাদের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আমাদের বন্ধুত্ব, আমাদের হৃদ্যতা, আমাদের সম্পর্ক প্রতিটি ক্ষেত্রে যে সমাজের দুর্বল শ্রেণী, সমাজের অসহায় শ্রেণী, এদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা কতটুকু, এটা দৃশ্যমান। যদি প্রত্যেকের সেই ভালোবাসা সমাজের অবহেলিত মানুষের প্রতি হয়, তো এদের অবস্থার উন্নতি ঘটবে বাধ্য। এমনকি আমরা যে দেখি কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এবং ইসালে সওয়াব, জিয়াফত ইত্যাদিতে, সেখানেও অসহায় গরিবরা উপকৃত হয়। এটা আমাদের এই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হওয়া দরকার যে আমরা মৃত ব্যক্তিদের রুহানি প্রশান্তির জন্য গরিব মিসকিনকে বা জিয়াফতের যে ব্যবস্থা হয়, সেখানেও গরিব অসহায়রা উপেক্ষিত হয়। সবচেয়ে বেশি ওই ক্ষেত্রে ওরাই প্রাধান্য পাওয়া দরকার। আমি এই ধরনের অনুষ্ঠানে, এখন তো আর মানুষ নিজের আঙ্গিনায় কিছু করে না, সব কিছু কোনো না কোনো ক্লাবে করে, তো দেখলাম যে ওই বস্তির বেশ কিছু ছোট্ট শিশু, অন্তত সদস্যখানি, এরা ক্লাবের বাইরে অবস্থান করছে। বারবার তাদেরকে বলছে দিবে 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 দিবে, আর এদিকে যারা পরিষ্কার কাপড়ের সবাই আসতেছে, খাচ্ছে। তো আমি দেড় ঘন্টা ছিলাম, তখনও তাদের নসিবে হয় নাই। পরবর্তীতে শুনলাম যে খানার অভাব হয়েছে, সেই রাতের 12টা নাগাদ ওই শিশুরা, যারা প্রতিদিন, হয়তো প্রতিদিন নয় মাসেও ভালো করে একবার খেতে পারে না, এই গানে আসছে যে এই গানে ভালো একটা খাবার খেতে পারবে। তাহলে শুনলাম পরে এরা শেষ পর্যন্ত রাতের 12টায় দিকে চলে গেছে, এরা খানা পায়নি। যে এইখানে আমাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার, যে কাকে খাওয়াইলে বেশি সওয়াব হবে এইটা বোঝা দরকার। ইতআমুত তাআম, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবীগণ জিজ্ঞেস করেছেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটা? বলেছেন ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। কারণ এই ক্ষুধা এবং এই পেট, এই খাদ্যের যে প্রয়োজনীয়তা, এটা যদি না থাকতো দুনিয়াতে আর কিছুই থাকতো না। এই খালি পেটটা, ভিতরে তার বেশ একটা খালি অংশ আছে, এই খালি অংশটাই দুনিয়াকে ঘুরাচ্ছে। কারণ ভোগ বিলাসের চাহিদা যদি না থাকে, তো কেউ কাউকে কিছু দিলেও তো নিবে না, বলে কি করবো এগুলা, আর এখন দিলে না আরেকজনের গুলা খেড়ে নিয়ে ফেলতেছে। বলে আল্লাহর যে কুদরতের ইন্তজাম, বলছেন ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। আল্লাহ যখন প্রাণীর মধ্যে খাদ্যের যে চাহিদা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এবং মানুষ চায়, কে চায় না ভালো খেতে? প্রত্যেকেই চায়, যদিও তৌফিকের কারণে হয় না। তাহলে এই কাজটিতে আমরা যখন কোনো অনুষ্ঠান করি, তো আমাদের উচিত যারা সবসময় এভাবে খেতে পারছে না তাদেরকে প্রাধান্য দেয়া। কিন্তু সেখানেও এরা অবহেলিত। এই মানসিকতার পরিবর্তন আনা কঠিন কোনো বিষয় নয়। আমার মনে হয় এই যে সদস্য, যে এক বেই যে এরা হয়ে যেত,
তাহলে এরা খুশি মনে চলে যেত। আর যারা প্রতিদিন খেতে পারে এরা কিন্তু এই উন্নত মানের খাঁকে যে খুব বেশি খুশি হয়ে যাবে এমনটি নয়, কিন্তু ওরা খুশি হতো যেহেতু তারা সবসময় এভাবে খেতে পারে না। তাহলে এই যে আল্লাহর ওয়াস্তে মহব্বতের বিষয়টা, সেটাকে আমাদের শক্তিশালী করা দরকার। আল্লাহ হাবিব বলছেন যে ওয়ামান ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, শুধু আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে মহব্বত করার পর কোনো আফসোস থাকবে না। কোনো উদ্দেশ্য নিয়ে যদি কাউকে মহব্বত করি, ঘটনাচক্রে উদ্দেশ্য যদি সিদ্ধ না হয় তো দীর্ঘদিন আফসোস করবে, তার পিছনে এত কিছু করলাম, যে উদ্দেশ্যে করলাম সেটা তো পেলাম না, এই কারণে আফসোস থাকবে। কিন্তু যখন মহব্বত আল্লাহর ওয়াস্তে হবে সেখানে কোনো আফসোস থাকবে না, সেখানে কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর হাবিব বলছে মহব্বতটা যেন আল্লাহর ওয়াস্তে হয়। 3 নম্বরে বলছে কুফর, শিরক, এগুলার থেকে আল্লাহ বাঁচানোর পর সেই দিকে ফিরে যাওয়াকে এইভাবে অপছন্দ করা, চরমভাবে ঘৃণা করা। তার মানে ঈমানকে শক্তিশালী করতে হলে এইসব আল্লাহ রসুলের অপছন্দনীয় বিষয়ের প্রতি ঘৃণা লালন করতে হবে। ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার। এই চেতনাগুলো সৃষ্টি করা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু বাকি বিষয়ে আমি উদাসীন, যে না, আমাদেরকে ঈমানকে শক্তিশালী করতে হলে আরও অনেকগুলো বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে। এইসব বিষয়গুলোকে নিজের মধ্যে প্রতিফলিত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সেই চেষ্টা করতে গিয়ে যদি কোনো কারণে ব্যর্থ হয়, সেটা হয়তো আল্লাহ তাআলা দেখবেন সদিচ্ছার যে একটা বিনিময় আল্লাহ দেবেন, এটা কোরআন হাদিস সম্মত। কোনো মানুষ নামাজ পড়তে বের হয়েছে, কিন্তু মসজিদ পর্যন্ত আসার আগে সে মৃত্যুবরণ করলো, নামাজ সে পড়তে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার ওই সদিচ্ছার কারণে সেই নামাজের সওয়াব তাকে দান করবেন। আমরা খবর পাই হজ করতে গিয়ে হজের আগেই অনেকে ইন্তেকাল করেন। প্রতিদিন তো মানুষ সেখানে বিভিন্ন কারণে ইন্তেকাল করেন, কিন্তু সারা তো গিয়েছেন অন্য কোনো উদ্দেশ্যে নয়, গিয়েছেন হজ পালন করবেন, মদিনায় পাকে জিয়ারত করবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের জিয়ারতের শরফ হাসিল করবেন। এগুলা নিয়েই তো গিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য তা না। সেটা করতে পারার আগেই যদি মৃত্যু তাকে গ্রাস করে, তো আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। সদিচ্ছার যেই বিনিময় আল্লাহ তাআলা দেবেন, সেই বিশ্বাস আমাদের রাখা দরকার। অনেক সময় সদিচ্ছা নানা কারণে সেটাকে বাস্তবায়ন করা অনেকের পক্ষে অসম্ভব হয়ে যায়, তখন তো আপনি সদিচ্ছার কারণে আপনি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমরা মুসলমানদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, হে আমার বান্দা, আজকে তোমার জন্য কোনো খৌফ নেই, ওয়ালা আনতুম তাহজানুন, কোনো দুশ্চিন্তা নেই। এরা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, কিছু বিশ্বাস করলাম কিছু করলাম এটা না, সমস্ত কিছু বিশ্বাস করেছে। ওয়াকানু মুসলিমিন, এবং সেই বিশ্বাস মোতাবেক আমল করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস মোতাবেক আমল করার তৌফিক দান করুন।